তো কেমন আছেন সবাই? এই মুহূর্তে আমরা আছি কক্সবাজার রামু। তো আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা একটি রাবার বাগান ঘুরতে যাব। রাবার বাগান নিয়ে আমাদের অনেক কনফিউশন ছিল, এটি কিভাবে তৈরি করা হয়, আর সেই কনফিউশন দূর করার জন্যই আজকে আমরা রাবার বাগান পরিদর্শন করতে যাব। তো ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, সবাই ফলো দিয়ে সাথে থাকুন। মূলত আমাদের দেশের কয়েকটি জায়গায় এই রাবারের চাষ করা হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে গিয়ে কক্সবাজার, চট্টগ্রাম। এই রাবারটি বেশিরভাগ চাষ করা হয় মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। এই রাবারটি গাছের বাকল কেটে নির্যাস বের করে এই রাবারটি সংগ্রহ করা হয়। তো আমরা এখন বর্তমানে আছি রাবার বাগানে, আর এটা হচ্ছে রাবার। আর এই ফার্স্ট টাইম আমার রাবার দেখা। তো এই যে এই গাছ এইখান থেকে কেটে এইখানে রাবারের এই যে এই আঠাটা আসে, এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চারপাশে অনেক রাবার বাগান, রাবারের গাছ। আর আমরা এমন একটা সময় এসে পৌঁছেছি এইখানে যে এটা এখন রাবারের সিজন নয়, এটা আসলে আপনাদের বেশিরভাগই শীতকালেই এই রাবারটি উৎপাদনের জন্য গাছ থেকে রাবারটি সংগ্রহ করা হয়। তো আমরা রাবার বাগান দেখার পাশাপাশি পাহাড়ে ওঠার যে অভিজ্ঞতাটাও, এটাও আমাদের প্রথম ছিল। আর সেই সঙ্গে অনেক গরম, ভর দুপুর, এখন বাজে প্রায় 3টা, 3:30 এরকম। এখন এরকম অবস্থায় আমাদের গলাও শুকিয়ে আসছিল। আমাদের উঁচুতে উঠতে উঠতে আমরা অনেক ক্লান্ত হয়ে পড়ছিলাম এবং আমাদের কাছে কোনো জলও ছিল না। আর সেই সঙ্গে ঘেমে পুরো শরীরটাই আমাদের ভিজে গিয়েছে, আর আমরা অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি। এই মুহূর্তে আমাদের কাছে কোনো জলও নাই যেটা খেয়ে আমরা পিপাসা মেটাবো। তো এইখানে আসার জন্য সবচেয়ে উপযুক্ত টাইম হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি। এই শীতের মৌসুমে এখানে আসলে একটা অন্যরকম ফিলিংস অনুভব করা যায়। তো এই মনোরম পরিবেশ, চারিদিকে পাহাড় আর মাঝখানে একটা সুন্দর প্লেন জায়গা, যেটা পিকনিক করার জন্য একটি অত্যন্ত মনোরম পরিবেশ। প্রথম আসলাম চট্টগ্রাম রাবার বাগানে, এসে দেখছি এই যে এই জায়গা থেকে রাবার কাটা হয়, এই গাছ থেকে আটা হয় যেটা, ওইটা দিয়ে রাবার তৈরি করা হয়। এখন জায়গাটা অনেক সুন্দর, এই যে সেই ঠান্ডা পরিবেশ, পাহাড়ের উপরে। এটা হলো কিন্তু পাহাড়, এটা আপনার কক্সবাজারের পাশে চট্টগ্রাম। এই চট্টগ্রামে এই রাবার বাগানটা করা হয় বেশিরভাগ উঁচু জমিতে। ব্যথা লাগবে। সেই রাবার এই ছোটবেলায় খেলা করতাম, হয়তো বা এই সেই রাবার দিয়ে এই যে গুলটি তৈরি করে আমরা পাখি মারতাম, খেলা করতাম। দেখি দেখি জিনিসটা কিরকম। তো এই রাবারটা একদম আমার মনে হচ্ছে না যে এটা আঠা থেকে তৈরি হয়, তো ডাইরেক্ট আঠা মানে গাছ থেকে যেটা পড়ে সেটাই রাবার হয়ে যে জন্মায়। এখন এই ছিল আমাদের সেই রাবার বাগান। এখন আমরা যাচ্ছি নেক্সট পয়েন্ট, সেটা আসলে রামবুটান। আপনার সাথেই থাকুন, চলুন, লেটস গো।